সবার আগে আমরা গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাস জ্বালিয়ে জল দিয়ে দেবো পরিমাণ মতন। আমরা অপেক্ষা করবো জলটা গরম হওয়ার। এমনি বন্ধুরা, তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো একটুখানি কমেন্ট করে জানিও, তো আমরাও জানতে পারবো যে ভিডিও আমাদের কোথা কোথা থেকে দেখে লোকেরা। আমরা চেষ্টা করি একটা রান্নাকে পুরো ডিটেলসে বলার, তার জন্য ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যায়, তো শর্টসে ছাড়তে পারি না। তোমরা আমাদের সাপোর্ট করো। তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলে আমরাও আরো ভালো ভালো ভিডিও আনতে পারবো। আমরা কোনো ক্রিয়েটারও না হিসাব মতন, ছোট ক্রিয়েটার হওয়া তো অনেক দূরের কথা, আমরা কোনো ক্রিয়েটারই না। তো যদি আমাদেরকে তোমরা সাপোর্ট করো তাহলে বিশ্বাস করো, তোমাদের এই বিশ্বাস ভাঙবো না। দেখো, কথা বলতে বলতে জল গরম হয়ে গেল, তো এতে একটুখানি নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো। সাদা তেল দিলে হয় কি, যে চাউমিনটা যেটা দেবো না এখানে সিদ্ধ করতে, ওটা গায়ে গায়ে লাগবে না। আর নুন দিলে কি হবে, চাউমিনের ভেতরে যে স্বাদটা, এটা চলে যাবে। ভুল করেও কিন্তু সর্ষের তেল দেবে না, হ্যাঁ। তো এটা আর একটু জলটা যখন টকবক করে ফুটবে, তখন আমরা চাউমিনটা দিয়ে দেবো। আচ্ছা, ফোটার অপেক্ষা করবো না, কারণ এই জন্মে তো এটা আর ফুটবে না। তো আমরা আমাদের যে চাউমিনটা আছে কেটে রেখেছি, তো দিয়ে দেবো। আমি চাউমিন পুরো প্যাকেট ধরেই দিয়ে দিলাম, কেন ফালতু আবার আলাদা করে খুলে একটা আলাদা থালার মধ্যে বা একটা বাটির মধ্যে রেখে ওই বাটিটাকে আবার এটার মধ্যে আলাদা করে ঢালার অত টাইম নেই, এই ইচ্ছাও নেই আমার। তবে সোজা সাপটা কাজ করতে ভালোবাসি, তো আপনারাও সোজা সাপটাই দেখতে এসেছেন, বেশি জটিল করে দেখাবো না আমিও। দেখতে পাচ্ছেন আমাদের যে চাউমিনটা আছে না, হয়ে এসছে। চাউমিনটা হয়ে গেছে, আমি এটাকে তুলে দেবো। গ্যাসটা আগে আস্তে দিয়ে দিই, নাহলে ক্যামেরা পুড়ে যাবে। সেম করে এটাই ধুয়ে বসিয়ে নিলাম। এবার এটা গরম হবে যতক্ষণ, ততক্ষণ এটা ওয়েট করে নিই। আমি আর বক বক করে আপনাদের মাথা খাবো না। কড়াই সব সময় একটু জল রেখে দেবে, জলটা যখন ভাপ হয়ে বেরিয়ে যাবে, তখন আপনি বুঝে যাবেন যে কড়াইটা গরম হয়ে গেছে। তো আমার কড়াই তো গরম হয়ে গেছে, তো আমি একটুখানি তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরে একে একে আমরা একটুখানি আদা বাটা, আদা কুচি, আদা বাটাও দিতে পারো, রসুন কুচি বা রসুন বাটাও দিতে পারো। একটুখানি ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে আসলে আমরা কেটে রাখা লঙ্কাটাও দিয়ে দেবো। আর আমরা কেটে রাখা বিনস, ক্যাপসিকাম, গাজর আর পেঁয়াজ দিয়ে দেবো। বাচ্চারা এমনি তো সবজি খাবে না, এগুলো দিয়ে ভালো করে টস করে নেবো, অর্থাৎ ভেজে নেব। যদি মনে হয় যে এরকম করে ভাজা যাচ্ছে না, তখন বেশি কিছু না, আস্তে করে ঘুমটা দিয়ে দেবেন। আমি ঘুমটা দিয়ে দিলাম। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, এমনি তো বাচ্চারা কেউ সবজি খায় না, তো বাড়িতে যদি এরকম ধরনের জিনিস হয়, তাহলে বাচ্চারা সবজি অটোমেটিক খেয়ে নেয়। কেননা মুখে স্বাদ ভালো লাগে তো। ছোটবেলা আমারও একটা এরকমের প্রবলেম হতো, যে এমনি সবজি খেতে ভালো লাগতো না, তো আমাকে মা এই চাউমিন, স্যান্ডউইচ, আপনার এমনি কখনো দইয়ের স্যান্ডউইচ খেয়েছেন? জানাবেন তো।
যদি খেয়ে থাকেন তো আপনাদের হেভি কপাল, আর যদি না খেয়ে থাকেন তো আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আস্তে করে আমি ওরকম একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। বেশি এরকম দেখতে পাচ্ছেন যেটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে একটু সাইড করে নেবো আগে। ডিম দিয়ে এর ওপরেও আলাদা করে নুন দেবো, নুন দিয়ে এটাকেও ভালো করে পুড়ে নেবো। যারা মানে ডিম খাও না তারা ডিম দেবে না, ইগনোর করবে। যারা ডিম খাও ডিমও দিতে পারো, যারা পনির খাও পনিরও দিতে পারো। ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে, মানে ভাজা ভালো করে হয়নি, বাট হ্যাঁ ওরকমটা হয়ে গেছে, যার কারণে আর এই সবজিগুলোর সাথে একসাথে লেগে যাবে, এগুলো আলাদাই থাকবে। একসাথে করবে না, একসাথে করলে না ডিমের যে এক্সট্রা আলাদা করে যে একটা ফ্লেভার হয় ওটা পাবে না। এই দেখো, দেখতে পাচ্ছ ডিমটা আলাদা আছে, সবজিগুলো আলাদা আছে। যদি তুমি একসাথে করতে তাহলে সবজিটার সাথে ডিমটা লেগে যেত, আর যে ডিমের যে আলাদা যে একটা ফ্লেভার থাকে ফ্লেভারটা তুমি পেতেই না। কোথাও না কোথাও এটা সবজির স্বাদই পেতে তুমি। তাই ডিমটাকে আলাদা করে একদম যতক্ষণ ওটা মানে ওরকমটা মনে হচ্ছে যে অন্য কিছুর সাথে লেগে যাবে না, ততক্ষণ এটাকে ভেজে নেবে। ভেজে আবার এটার সাথে একসাথে করে দিয়ে ভাজবে, তাতে কোনো প্রবলেম নেই। যাই হোক, একে একে এরকম চাউমিন গুলো দিয়ে দেবো আমরা। দেখতে পাচ্ছ আমাদের চাউমিন গুলো কিরকম ঝরঝরা হয়েছে, যেটা কিনা আগে একদমই হতো না। তো তোমাদেরকে যে টিপসটা বলেছিলাম ওই টিপসটা মাথায় রাখবে, যে সিদ্ধ করবে, পুরো সিদ্ধ করবে না, জিনিসটা যাতে আধ কাঁচা থাকে, কেন এখানে এসে সিদ্ধ হবে জিনিসটা কিন্তু। হ্যাঁ, যদি এতক্ষণ ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই আপনাদের একটু হলেও ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটাকে লাইক করবে, লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন। তাতে কি হয়, আমাদের যে রান্না করার আগ্রহটা বাড়তে থাকে, আর আমাদের যত আগ্রহ বাড়বে তত আপনারাও ভালো ভালো ভিডিও দেখতে পারবেন আমাদের চ্যানেলে। এতে আপনাদেরও লাভ আমাদেরও লাভ, আপনাদের এতে আলাদা করে এক্সট্রা কিছু পে করতে হচ্ছে না। তো একটা যদি সাবস্ক্রাইব করেন আমাদের মতন ছোট ক্রিয়াদের খুব উপকার হয়। এবারে আমরা সস দিয়ে দেবো, যারা সস খাবে সস দিয়ে দিও, যারা সস খাও না তারা সস এটাকে ইগনোরও করতে পারো, কেননা আমরা সস স্বাদের জন্য দিচ্ছি, এমন কোনো ব্যাপার না যে সস দিতেই হবে। এবারে সয়া সস দিয়ে দেবো অল্প করে, বেশি দেবে না তাহলে খেতে পারবে না। আর চিলি সস দিয়ে দেবো। এটা আমাদের একটা সিক্রেট মশলা, যদি এই মশলার রেসিপিটা জানতে হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো আলাদা করে আপনাদের জন্য এই মশলাটার একটা শর্ট ভিডিও নিয়ে আমরা চলে আসবো। চাউমিনটা এবার আমরা নামিয়ে নেবো এই যে এটার মধ্যে। অল্প করেই নিলাম, আর দেখে নেবো জিনিসটা হয়েছে কেমন। আমি তো খুব কৌতূহল দেখার জন্য যে জিনিসটা কেমন হয়েছে। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা বানিয়ে খাবেন তো আপনারা খেয়ে দেখতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে এটুকুনি গ্যারেন্টি দেবো যে জিনিসটা খারাপ হবে না। তো একটুখানি খেয়ে দেখে নিই, দারুণ হয়েছে। তো আপনারা এতে চিনিও দিতে পারেন, আমরা যেহেতু চিনি খাই না তো আমরা চিনি দিই। আপনারা যদি চিনি দিয়ে খান তাহলে আরো ভালো লাগবে খেতে। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন। অনেকেরই তো ভিডিও দেখেছেন, আমার ভিডিও দেখলেন, তো একটা ছোট ক্রিয়েটারের কথা শুনে আপনি একটু বাড়িতে একটু বানিয়ে খেয়েই দেখুন।